নিজের সবজি গাছ থেকে সবজি পাড়া, রান্না করা, তারপরে খাওয়া এর আনন্দটা একটু অন্যরকমই হয়ে থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আজকে সকাল সকাল ছাদে চলে এসেছি। দুন্দুলগুলো অনেক বড় হয়েছে, তো সেগুলোই আজকে পেরে নিব। বেশ অনেকগুলাই হয়েছে। এগুলো কিন্তু আবার বেশি অতিরিক্ত বড় হয়ে গেলে আবার খেতেও ভালো লাগে না, তো সেজন্য মোটামুটি যথেষ্ট বড় হয়েছে, এগুলোই এখন পেরে নেব। আর অনেকগুলোই হয়েছে। তো কিছুদিন আগেও মনে হচ্ছিল যে চোখের সামনে গাছগুলো একটু একটু করে বড় হচ্ছে, আর এখন এই তো ফলও ধরে গেছে, আর এখন আমরা পেরেও নিচ্ছি। আসলে সব কষ্টই তখন সার্থক হয় যখন এরকম নিজের গাছের থেকে সবজি পাড়া হয়, তারপর সেগুলো রান্না করা হয়, খাওয়া হয়। তো আমার মনে হয় রান্না করা আর খাওয়া থেকে বেশি আনন্দ এখানেই, এই যে নিজের হাতে হাতে দিয়ে সবজি পাড়া, এটা আনন্দটাই না একটু অন্যরকমই হয়ে থাকে, যেটা কিনা বাজার থেকে কিনে আনলে আমরা পাই না। আর ছাদেও কিন্তু খুব সুন্দর সবজি গাছ লাগানো যায়, খুব বেশি কিছু প্রয়োজন হয় না, একটু যত্ন করলে হয়ে যায়। আর এই তো দুজন আসলে আমরা এখন অনেক ছাদে আসি, আগে তো এক সময় খুব বেশি একটা আশাও হতো না। দেখা যায় গাছগুলোর প্রতি একটা অন্যরকম মায়া আছে হয়ে যায় আর কি। তখন ছাদে না আসলেও আর ভালো লাগে না, মনে হয় যেন একটু গাছের দিকে তাকাই, একটু অনেকক্ষণ থাকি, একটু বসে থাকি, এরকম গাছগুলোকে দেখি। তো যখন গাছ লাগানো হয় তখন এরকমটাই চিন্তা করি যে কতক্ষণে গাছগুলো বড় হবে, ফল ধরবে, দেখব, একটু শান্তি লাগবে, এরকমটা। আর এই তো এখানে কিন্তু অনেকগুলা সবজি পাড়া হয়েছে। একদিন কিন্তু এগুলো রান্না করেও খাওয়া যাবে না, এতগুলা সবজি হয়েছে। তো আমরা চেষ্টা করি নিজেরাও খেতে, তারপর আত্মীয় স্বজন যারা আছে কিছুটাও যাতে তাদেরকে দেওয়া যায়, সেরকমটা আর কি। আর এই গাছগুলো লাগানোর জন্য যে খুব বেশি কিছু ব্যবহার করেছি তেমনটাও না। পুরাতন যে বালতি আছে, তারপরে যে চালের বস্তা আছে, তারপর ফল রাখার যে ঝুড়িগুলো থাকে সেগুলোই এখানে ব্যবহার করেছি। তারপর তেলের গ্যালানও আছে এর মধ্যে, তেল খালি হওয়ার পরে যে কোটাটা থাকে সেটা আর কি। এগুলোর মধ্যেই কিন্তু মাটির সাথে কিছু সার ব্যবহার করে লাগালে আর একটু যত্ন নিলেই হয়ে যায়। আর সেই সাথে সবজি কাটার পরে যেই আবর্জনাগুলো হয় সেগুলো গাছের গোড়ায় দিলে এটাতেও কিন্তু একটু সার হয়। তারপরে আমি আবার যেটা একটু ব্যবহার করি সেটা হচ্ছে চাল ধোয়া পানি, তারপর ভাতের মার, এগুলো কিন্তু ফেলি না, এগুলো আমি চেষ্টা করি গাছের গোড়াতে ব্যবহার করতে, এতে করেও কিন্তু গাছগুলো অনেক ভালো হয়। তো সবজি তো পাড়া হয়েছে, এবার কেটে নিচ্ছি। আর ধুন্দুল কিন্তু মিষ্টি জাতীয় একটা সবজি, এটা কিন্তু খেতে ভালো লাগে। সেই সাথে লাল শাকও আনা হয়েছে, সেটাও আমি কেটে নেব। আগে সবজিটা কেটে নিচ্ছি। তো সবজিটা আজকে আমি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। এই সবজিটা চিংড়ি মাছ দিয়েও কিন্তু খেতে অনেক ভালো লাগে, তো আমরা চিংড়ি মাছ দিয়েও খাই, আজকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আসলে এটা যে কতটা একটা আনন্দ লাগে, আর আনন্দ খাওয়ার থেকে, ওই যে বললাম খাওয়ার থেকে বেশি আনন্দ হয় এখানে যে যখন সবজিগুলো পাড়া হয়। আর প্রতিদিন যাওয়ার পরে যখন চোখ দিয়ে দেখি এতটা শান্তি লাগে, মনে হয় যেন সব সময় যাতে এরকমই থাকতো, ফল ধরুক আর না ধরুক, দেখতাম আর শান্তি লাগতো। তো এই তো, আর এজন্যই আসলে মূলত সবজি গাছগুলো লাগানো হয়, যে যাই হয় সেটা যাই হোক না কেন, অল্প হোক আর বেশি হোক, নিজের কাছে সবজি বলে কথা। অনেক সময় ধনিয়া পাতাও কিন্তু কয়েকটা লাগানো হয়েছে, যখন ঘরে ধনিয়া পাতা থাকে না তখন কিন্তু আমাদের চলে যায়, দুই একটা পাতা দিয়েই কিন্তু সুন্দর হয়ে যায়। আর সেটাও কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। মাঝে মাঝে মনে হয় যেন আরও অনেক বড় করে কিছু করি, কিন্তু ছাদে সেটাও আবার ভয় হয়, ছাদ না আবার ড্যামেজ হয়ে যায়, সেটা চিন্তা করে আসলে খুব বেশি একটা বাড়ানোও হয় না। তো যাই হোক, যতটুকু করেছি আলহামদুলিল্লাহ, এর মধ্যে কিন্তু যা ফল হয় আমাদের তো হয়েই যায়। তো এই দেখো আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, আজকে ঝটপট রান্নাটা করে নিলাম, কারণ গ্যাস ছিল না, কারেন্টের চুলাতেই করতে হয়েছে, তাই একেবারে কষিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি কোনো প্রকার পানি ছাড়া। আর এই তো রান্নাটা কিন্তু হয়েও গেছে। তো আজকের পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।